এখন শুরু হয়েছে রজব মাস। রজব, শাবান, রমজান, এই তিনটা ছিল রাসূলের ইবাদতের মাস। এই 3 মাস আসলে রাসূল সবচেয়ে বেশি দাঁত মাজতেন, সবচেয়ে বেশি পরিষ্কার থাকতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে লম্বা সেজদা দিতেন। আরো আস্তে সুবহানাল্লাহ। আর একটা দোয়া পড়তেন, যদি রমজানের আগে চলে যায়, রমজানের সব সওয়াব দান করে দিবেন কে? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব মাসে 15 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল, শাবানে 30 দিন, রমজানে 30 দিন। পারবেন তো? না, পারবেন না। রাসূল বলছেন, তোমরা দুর্বল, তোমরা অল্প অল্প করে রেখো। শাবানে অন্তত 11টা রাখেন। রাসূল প্রতি মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। 4 সপ্তাহে 8টা। 4 সপ্তাহে কয়টা? সোমবার রাখতেন আর বৃহস্পতিবার। কেন সোমবার? সোমবার হলো ওহির প্রথম দিন, দ্বিতীয় হলো রাসূলের জন্মদিন। হ্যাপি বার্থডে টু কুটকুট। আপনার জন্মদিন যদি উদযাপন করতে চান, রোজা রাখবেন। কি রাখবেন? রোজা। তৃতীয় সপ্তাহের এই দিনে ফেরেশতারা আমলের খাতা শুরু করে। এই 3 কারণে রাসূল সোমবারে রোজা রাখতেন আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। বৃহস্পতিবারে আল্লাহ সব জান্নাতের দুয়ার খুলে দেয়। দ্বিতীয় সপ্তাহের সব আমলগুলো কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। আর রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা রোজা আল্লাহর খুশির জন্য রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। আর আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। অথবা আমি আল্লাহ নিজ হাতে রোজাদারের পুরস্কার দিয়ে দেব। তোমরা যে সমস্ত যুবকেরা বিয়ের সামর্থ্য নাই, তোমরা কি রাখবা? রোজা রাখবা। রোজা রাখলে তোমার যৌবন হেফাজত হবে, তোমার চোখ হেফাজত হবে, তোমার শরীর মজবুত হবে, শরীর কখনো রোগ আক্রান্ত হবে না। রোজা রাখবা, শরীরটা ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে, ইফ ইউ কিপ দ্য ফাস্ট, অল ব্যাড কোলেস্টেরল উইল গো অ্যাওয়ে ফ্রম ইউর হেলথ। তুমি যদি রোজা রাখো, তোমার শরীর থেকে যত বাজে কোলেস্টেরল আছে এগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য সপ্তাহে যে 2টা রোজা রাখে, তার চেয়ে সুন্দর শরীর আর কারো হয় না। আপনি দেখবেন খাইতে খাইতে মুখে রুচি থাকে না, কিন্তু রোজা রাখলে মনে হয় ডেক সহ খায়া ফেলি। ঠিক কিনা? ইফতারিতে যখন ইফতারি খাই, সুবহানাল্লাহ বিহামদি, আন কিয়ান বিয়ান, খাওয়ার একদিন আর আমার একদিন, তেল মেল যা আছে সব খায়া উঠি। ঠিক না বা ঠিক? তারপরেও ক্ষুধা থাকে কি থাকে না? নামাজ পড়ে এসে আবার এক চোট হয় কিনা? এরপরে আবার সেহরিতে দেখবেন কোন রোজাদারের ওজন কমে না, হুজুরগো ওজন বাড়ে বেশি। হুজুরগো ওজন বাড়ে বেশি, ইবাদত করে বেশি, খানাও আসে বেশি। আমরা শেষ দোয়াটা পড়বো, লাকাল হামদ। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যদ্দূর, আপনার প্রশংসা তদ্দূর। আল্লাহর ক্ষমতা কদ্দূর? সুবহানাল্লাহ বলবেন না? এক থাপ্পড়ে ইসলাম বিরোধীদেরকে দেশ থেকে বাইর করে দিলেন। কথা কন না কেন? হ্যাঁ, মাহফিল নিতে অনুমতি লাগতো। চাঁড়ালের গোষ্ঠী, এরাই মাহফিলগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই আলম আমাকে বলেছে, আলমের ওখানে টিচার হলো 100 জন, ছাত্র হলো 70 জন। ছাত্র 70, টিচার 100, দারোয়ান টরান মিলা 150, ছাত্র কত? 70। শেষ কি করতে যায় এগুলো? সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ওই ফ্যাসিস্ট। ঠিক না? ঠিক। পোলাপান বিভিন্ন ভাবে আসক্ত হয়ে পড়েছে। এখন প্রাইমারি স্কুলের পোলাপান পর্যন্ত, আপনাদের এখানে নাই? কি হয়েছে দেশের? তবে এই পরিবেশ আবার ফিরে আসবে যদি কোরআন প্রেমিকরা আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে যদি আগায় আসে। ঠিক না? ঠিক। ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মসজিদ আছে যেখানে, মুক্তি আছে
সেখানে আমরা করোনা থেকে মুক্তি পেয়েছি মসজিদ ধরে, ঠিক না ঠিক? এখন মসজিদ মাদ্রাসাতে ছাত্র বেশি না কম? কেন বেশি? প্রত্যেক গার্জিয়ান চিন্তা করে আমি মরে যাব, আমার ছেলেটা যেন দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি জিজ্ঞেস করলাম আপনাদের প্রধান অতিথি আব্দুর রহমান আলমকে, তো তোমরা করো কি? কয় মাসে মাসে তো আসতে আছে। বললাম তো প্রিন্সিপাল? প্রিন্সিপাল একটা দুইটা, কোনো সময় আসে কোনো সময় আসে না। কি সমস্যা? এগুলো বন্ধ করে দেওয়া উচিত এই সমস্ত কলেজগুলো। ইউনুস মিয়া কসু তো করতে পারলা না এই 11-16 মাস। কিছু একটা কাজ জাতির জন্য করে যাও। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ছাত্র না, এগুলো বন্ধ করে দিয়ে এই টিচারদেরকে, যেখানে টিচারের সংকট আছে সেখানে দিয়ে দাও, ঠিক না ঠিক? তাহলে ছাত্ররাও পেল, টিচাররাও বাঁচলো, পয়সাটা হালাল হলো। পয়সাটা কি হলো? হালাল হলো। এখন তো বৈশা বৈশা খাইতেছে। কি বলেন? আমরা তো ঠিকই বলবো, সামনে কোরআন আছে না, ঠিক তো আমরাই বলবো। একজনের লেখছে যে মেরাজের রোজা রাখা যায় কিনা। রোজা যে কোনো ইবাদতের জন্য আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। রোজা রাসূল প্রতি বছর প্রতি মাসে 11টা রাখতেন। কয়টা? 11টা রাখতেন। আপনি কয়টা রাখবেন? রাসূল 4 সপ্তাহে 8টা রাখতেন, আর মাসে 13, 14, 15 3টা রাখতেন। ইমে ভিজের বলা এটাকে। আপনিও রাখবেন, আমরাও রাখবো, আল্লাহ তৌফিক দান করুক। আর এই রজব, শাবান আর রমজানে রাখতেন 75টি রোজা। কয়টা? 75টি রোজা। আমরা কয়টা রাখি? আমরা রমজানের কয়টা রেখে শীত হয়ে পড়ে যাই। আর রাসূল শাবানে 30টা, রমজানে 30টা, আর রজবে 15টা কমসে কম। কয়টা? 15টা। এই যে আজকে বৃহস্পতিবার গেল, দেখি কে কে রোজা রাখছেন। কোথায় রাসূলের মহাব্বত? একজন তুমি রাখছো রোজা, তোমার চেহারা দেখলেই তো রমজানের কথা মনে ওঠে। এর একটু খাওয়ায় দিয়েন ভালো করে, নেককার ছেলে, আল্লাহ কবুল করো। কি নাম তোমার? আব্দুল খালেক। নব মুসলিম না তুমি? বাসা কোথায়? আচ্ছা, তুমি বলবা আমি পুনঃ মুসলিম হয়েছি, নব মুসলিম না। প্রত্যেক মানুষ জন্মসূত্রে মুসলমান। রাসূলের হাদিস, প্রত্যেক মানুষ জন্মসূত্রে কি? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবওয়াহু ইউহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। রাসূল বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, ঠিক না ঠিক? আল্লাহ আমার এই পুনঃ ইসলামে ঢোকার এই ভাইটাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আব্দুল খালেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা সব সময় ভালো থাকি, খারাপ থাকে চোর ছেচরেরা। যারা ইসলাম মানে না তারা খারাপ থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চিত যারা নেককার তারা সবসময় নিয়ামতে ডুবে থাকে, আর যারা চোর ছেচর, কোরআন বিরোধী, মাহফিলে আসে না শুনে চলে যায়, এগুলো সব সময় কষ্টে থাকে। কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা সব সময় কোরআনের সাথে থাকবো তো? থাকবেন? দেখ, আমরা সারা পৃথিবীতে কথা বলি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এক জায়গায় দুইজন নিয়ে কথা বলবো, আল্লাহ এটাকে 2 মিলিয়ন মানুষের মধ্যে পৌঁছিয়ে দিবেন, 100 মিলিয়ন মানুষের মধ্যে পৌঁছে দিবেন। সেই আল্লাহ আছেন না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছেন, ছেলে আর বাপ, ছেলে আর বাপ। আল্লাহ বলেন আযযান লিন্নাস, মানুষের জন্য আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার ছেলে। আল্লাহ বললেন ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামির মিন কুল্লি ফাদ্দিন আমিক। আমি এই তোমার আজান কিয়ামত পর্যন্ত সব হাজীদের কানে পৌঁছে দেব। যতজনের কানে আজান যাবে ততজন এই মক্কা শরীফে এসে বলবে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেই আজান এই গ্রামেও আসছে কি আসে নাই?
আসছে কি না? এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য একা থাকলেও আজান দিয়ে নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা একা আজান দিয়ে একামত দিয়ে নামাজ পড়ে তাদের সাথে পূর্ব পশ্চিমে লম্বা এত বড় ফেরেশতাদের লাইন দাঁড়িয়ে যায়। তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, তাদের পিছনে ফেরেশতারা নামাজ আদায় করে। আমাদের লস নাই, ইসলাম আছে যেখানে লাভ আছে। শুধু লাভই লাভ, লস হলো তাদের যারা কোরআন মানে না। দুনিয়াও শেষ, আখিরাত মোরসদ। তোর জন্য কেউ দোয়া করবে না, তোর জন্য কেউ দোয়া করবে না। তুই দুনিয়া থেকে চলে গেছস, মানুষে মনে করবে একা বিপদ গেছে। মানুষের নিচে দিয়া লেখে একটা উইকেটের পতন। আমি তো কিরে উইকেট পড়লো কই? ক্রিকেট খেলা নাই, মারা গেছে কয় উইকেটের পতন। কিসের উইকেটের পতন? না, এরকম বলবো না। কেউ মারা গেলে তার জন্য দুঃখ প্রকাশ করব, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা হারাম। আলহামদুলিল্লাহ বলা কি হারাম, যত বড় দুশ্মনী হোক। রেফারেন্সটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, তিনি দেখলেন একটা লাশ যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাদিহি মাইতাতুল ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন। এই লোকটা ইহুদি, আপনি যার জন্য দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? দুনিয়ার জীবন শেষ করেছে, আমি তাকে সম্মান প্রদর্শন করলাম। মানুষ আছে যেখানে, সম্মান আছে সেখানে। কে দিয়েছেন সম্মান? আল্লাহ দিয়েছেন। দেখেন না, ফলটা দিয়েছেন কাবার করে, বেল দিয়েছেন কাবার করে, আঙ্গুর দিয়েছেন কাবার করে, তারপরে কলা দিয়েছেন কাবার করে। সব আপনাদের সম্মানে। সুবহানাল্লাহ। মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কে? ফেরেশতারা দেখে আপনাদেরকে সেজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। পশু পাখি দেখে উড়ে যায়, আমরা বলি পাখি তুমি কত সুন্দর, পাখি বলে আমি সুন্দর, আল্লাহ কসম খায়নি, কিন্তু তুমি মানুষ যে সুন্দর, আল্লাহ 4 বার কসম খেয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। আপনি দেখবেন মানুষকে দেখলে সবাই কি করে? ভাগে, যে এত সুন্দর মানুষের সামনে আমি কিভাবে দাঁড়াবো। আমরা 3টা প্রশংসা করব, একটা করলে আরশ পর্যন্ত রহমতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। 2 নম্বর দোয়াটা পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 নম্বর দোয়াটির পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। মাহফিল বন্ধ করবা, দেশ ছাড়া করে দেবো আমরা। ঠিক তবে ঠিক? মাহফিল যারা বন্ধ করেছে তারা যেমন দেশে থাকতে পারে নাই, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট কোরআন বন্ধ করে দেশে থাকতে পারবে না। ভাগায় দিবেন কে? আমরা কিছুই করব না, কোরআন যার তিনি করবেন। ঠিক তবে ঠিক? কোরআনের মালিক কে? আল্লাহ আমাদের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি খামাখা, আমি শুধু কেয়ারটেকার, কোথাও একটা গায়ে দিই যাতে শীত না লাগে, কিন্তু ভিতরে আমার কিচ্ছু নাই। সব কার? আল্লাহর। চোখ কার? এই পশমগুলো কার হুকুমে বড় হয়? এগুলো বড় হয় না কেন বেশি? এগুলো যদি দাড়ি মোছের মতো বড় হইতো, আপনি কইতেন তুই কে রে? এই কে তুই? দেখেন আল্লাহ বলছেন কাদ্দারনাহু তাকদীরা, যেটাকে যদ্দুর লম্বা হেদ্দুর আমি বানিয়ে দিয়েছি। আপনার বগরের পশম যদি লম্বা হইতে হইতে হাতের এখান দিয়ে বাইরে হয়ে যেত, কি জঘন্য অবস্থা হইত। প্রত্যেক জিনিসকে একটা মাপ মতো বড় করেছেন কে? আল্লাহ। সে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সুন্দর করে দিয়েছি। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, কুড ইউ সি এনি এরর ইন মাই ক্রিয়েশন? আমার সৃষ্টিতে কি কোনো ভুল তুমি দেখো নাকি? বারবার দেখবা, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে। ঠিক তবে ঠিক? সবচেয়ে বেশি এসেছে আমার সাইদের উত্তরাধিকারীরা, মুগ্ধের সাথীরা, যে সমস্ত ছেলেরা বাংলাদেশকে মুক্ত করেছে, এই যুবকরাই আজকের মাহফিলে বেশি। ঠিক তবে ঠিক? এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ, এত যুবক মাহফিলে যায় কেন?
এই যুবকরা এই জন্যই আসে, আগামীর বিশ্ব এই যুবকরাই গঠন করবে, এই শিশুরাই গড়বে আগামীর পৃথিবী। ঠিক তবে ঠিক। আল্লাহ সব শিশুদেরকে আপনি কবুল করেন। আমার সাথে অন্তত 100 পোলাপান দেখা করেছে, এই যে সব এই শিকিয়াদলি, এগুলো বুঝো তো কথা না বুঝো, মনে হয় বুঝে না, কিন্তু বসে থাকে চুপচাপ। আল্লাহ এদেরকে জ্ঞান দিক। আরো জোরে বলি আমিন। কোরআন শরীফের প্রথম 7টা সূরা যে জানবে সে আলেম। সে কি আলেম? বলেছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে প্রথম সূরা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, এটার সওয়াবও বেশি, এটার বরকতও বেশি। অসুস্থ হলে প্রথম কোন সূরা পড়বেন? সূরা ফাতিহা। হুজুররা কোন সূরা পড়ে? আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়, কারণ টের পাইলে তো হুজুরের কাছে যাইব না, এটা তো সবাই জানে। যখন ফু দিবেন দেখেন হুজুরের মুড কি। আমিও চিন্তা করতাম কি পড়লো। এক হুজুরে বললাম, হুজুর এতক্ষণ জোরে কথা কইছেন, পড়ার সময় আস্তে আস্তে কেন? চুপ কর। আমি কইলাম ঠিক আছে, আমি দেখবো আপনি কি পুরা ফু দিছেন। শেষে দেখি সূরা ফাতিহা পড়ে ফু দেয়। এটা জোরে পড়ে না কেন? জোরে পড়লে মানুষ আর হুজুরের কাছে যাবে না, হাদিয়া তোফা কিছু বন্ধ হয়ে যাবে। আপনি আপনার অসুস্থ শরীরে আপনি ফু দিবেন, বরকত দান করবেন কে? আল্লাহ বলছেন এই সূরাটা হলো কোরআনের ভিত্তি। এই সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এই সূরা যারা পড়ে আল্লাহ নিজে তাদের সাথে কথা বলা শুরু করে দেয়। এই সূরা যারা পড়ে আল্লাহ তাদেরকে নিয়ে অহংকার করে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোরা না বলেছিলি এদেরকে বানাইস না, এরা ফিতনা করবে, ফাসাদ করবে। এখন দেখ এদেরকে ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, এদের মেয়েদের অনেক মেয়ের বিয়ে হয় না, বাপ টেনশনে থাকে, অসুস্থ আছে, বিভিন্ন রকমের ঝামেলা আছে। তারপরেও যখন আমার নাম শুনে হাত বেঁধে শুরু করে দেয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে জবাব দেয়, ও ফেরেশতারা তাকিয়ে দেখ, হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আর রহমানুর রহিম মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। মালিকি ইয়াউমিদ্দিন, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝিড়ে দিচ্ছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব। এই জয়পুরহাটের আলু পৃথিবীর খুব কম জায়গা আছে যেখানে যায় না। ঠিক না ঠিক? জয়পুরহাট কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, আলু আর কচু। সুবহানাল্লাহ। কচুর লতির উপকারে যদি আপনারা জানতেন, গোস্ত না কিনে শুধু কচুর লতি খাইতেন। আজকের বিজ্ঞান বলছে 1 পোয়া কচুর লতিতে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। কোন মেয়ে যদি প্রেগনেন্ট অবস্থায় কচুর লতি খায়, কোনো আয়রন ট্যাবলেট লাগবে না। কোন অসুস্থ লোক যদি 1 মাস লতি খায়, তার শরীরে কোনো কাটা ছেঁড়া থাকবে না, কোনো আলসার থাকবে না। কচুর থেকে লাভ হলো কচুর শাক। কচুর কি শাক? রংপুরে হোটেলে আগে কচুর শাক দিত, এখন দেয় কিনা জানি না। রংপুর জেনারেল মানুষের শরীর ভালো, গরিবেরাই শাক লতা খায়। গরিবের শরীর বেশি ভালো না কম? গোস্ত 1 কেজি দিলে খায়া উঠে আরো 2 কেজি আন, আর পয়সা আলারা 1 টুকরা খাইতে কয় হ্যাঁ। হাটে হাতায় 3 বার, কারণ খায় তো হাবিজাবি পচা জিনিস। গরিবে খায় ভালো জিনিস, গরিবে খায় তেলাপিয়া আর পাঙ্গাস, এই জন্য গরিবের হাট ভালো, গরিবের প্রজননও ভালো। তেলাপিয়ার ভিতরে ওমেগা 3 ভরা। তেলাপিয়া যে খাবে তেলাপিয়ার মতো বাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা জান্নাতি মাছ। তেলাপিয়া কিসের মাছ? জান্নাতের মাছ। 4টা নদী আছে পৃথিবীতে জান্নাতের। কয়টা? 4টা। নীল নদ, দজলা, ফুরাত, টাইগ্রিস, আরেকটা জর্ডানের আরেকটা নদী। এই 4টা নদীর জন্ম হয়েছে জান্নাতে। এই 4টা নদীতে তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি। আরো আসতে সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জাআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এরপরে পড়তেন ইন্না আ'তাইনা কাল কাউসার। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3, সূরা কাউসার কোরআনের 1/4, সূরা নসর 1/4, সূরা জিলজাল 1/4, সূরা কাফিরুন 1/4।
আবার রাসূল বলেছেন সূরা জিলজালকে বলেছেন কোরআনের অর্ধেক। এটা কখনো কখনো সূরা ফাতিহার এটা এক সমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আজকে আমরা বলবো সূরা আনআম থেকে। কোন সূরা? আনআম। প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। তৃতীয় সূরা আল ইমরান, চতুর্থ সূরা সূরা নিসা, পঞ্চম সূরা কোনটা? গরু পাইলেন, খাওয়ার জন্য মানুষ পাইলেন। মানুষে কি খায়? গরু। গরুর পরে হলো আল ইমরান, এরপরে হলো নেসা। বেড়া বেড়ি একসাথে গরু গাইবে। খাওয়ার জন্য কি লাগে? কি লাগে? প্লেট লাগে, দস্তরখান লাগে। এটার নাম হলো মায়দা। এটার নাম কি? মায়দা, দস্তরখান, যেখানে বসে মানুষ খায়। ওটার নাম কি? মায়দা। হাদিহি মায়দাতুম মিন মায়দাতিল্লাহ। আর সপ্তম নম্বর, ষষ্ঠ নম্বর সূরা হলো সূরা আনআম। আনআম মানে হলো প্রাণী সমূহ, চতুষ্পায়ী প্রাণী। এখন আজকে দেখলাম বিলের গোস্ত খাওয়াচ্ছে এক কোম্পানি বিরিয়ানির নামে। ঢাকা শহরে বিরিয়ানি খাবেন না, খবরদার। কুত্তার গোস্ত সমানে জবাই হচ্ছে। ইন্টারনেট খুললে দেখবেন এগুলো। কুত্তা ধইরা নিয়া ছাগলের মতো শোয়াইতেছে। দোয়া করেন আমাদের ফান্ডগুলো 12 তারিখের পরেরই উদ্ধার হবে। আমরাই দিয়ে যাব আপনাদের এই 3-4 মসজিদের পয়সা ইনশাআল্লাহ। আসতেছে সেই সময়, পয়সা দেওয়ার জায়গা থাকবে না, মানুষ পয়সা নিয়ে ঘুরবে ওমর ফারুকের শাসনামলের মতো। যদি আমার দেশে একবার ইসলাম ক্ষমতায় আসে, ঠিক না ঠিক? যতগুলো পয়সালা আপনাদের এই 5 বিবিতে আছে, এগুলো যদি হিসাব করে যাকাত দেয়, একটা গরিব লোক এই 5 বিবিতে আর থাকবে না। আছে না নাই? কত পয়সালা এই 5 বিবিতে আছে, কারণ পাশেই তো আল্লাহর রহমতে মাল আনলোড লোড করার জায়গা আছে। কিন্তু জাকাত আসে 10 কোটি, 5 লাখ টাকা জাকাত দিয়ে কয় জাকাতের লুঙ্গি দেবো, লাইন ধর, তোর পিঠের চামড়া উঠানো হবে পিটায়া। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিছু নাই। তো খাজমিনাল আগনিয়া তারুদ্দিলাল ফোকারা, গরিব থেকে ধনীর থেকে নিবা, গরিবকে দিবা। কার সম্পদ কার কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। তুমি ফাজলামি করবা, আমি তোর জাকাত দিছি, তুই আমার কথা শুনবি না কেন? মূর্খ, তোমার দান কবুল হবে না। লা তাবতুলু, তা তোমার দানগুলোকে তুমি খাসিয়াতা ইমলাক, তোমার দানগুলোকে তুমি লা তাবতুলু, সদকাগুলোকে লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, খোটা দিয়া বিভিন্ন রকমের কথা বলে তোমার দানগুলোকে তুমি ধ্বংস করে দিও না। কার কথা? আল্লাহর কথা। সেজন্য আমি অল্প কিছু, কমিটি যেহেতু বলেছে আল আমরু ফাওকাল আদব, যে কোনো মাহফিল কমিটি কষ্ট করে একটা আয়োজন করে, এদের কথা শোনাটা আমাদের জন্য কর্তব্য, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ইনশাআল্লাহ অন্তত 100 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে যান। পারবেন? 1 বস্তা করে 100 জন হাত তোলেন দেখি। সব জিম ধরে আসেন। আপনাদের মসজিদ, আমি তো চলে যাব একটু পরে। আপনাদের মসজিদ এখানে দেখিয়ে দেন, অথবা পয়সালা কি আছে আমি ধরি একজনকে। খুব পয়সালা, বেশি হ্যাঁ 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 হ্যাঁ, না দিলে বলেন। আমরা দিয়ে থাকি, আমরা 2 টাকা পাওয়ার আশা থাকে, হলে দিবে, না হলে না দিবে। কাকে ধরবো বলেন? কাউকে ধরার ইয়া নেই, ধরে মানুষকে পাওয়া যাবে বলে? না ধরলে দিবেও না। হ্যাঁ, মানুষ পয়সা ছাড়ে না, কিল খায়। কিল 2টা বেশি দেয় কিন্তু পয়সা ছাড়ুক না। আপনারা বলেন, একটু সাহস করে বলেন, একজন বলেন যে আমি 10 বস্তা দিলাম, 5 বস্তা দিলাম, যে কোনো একজন দাবি করে বলেন। নাই কেউ? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, একটু বলেন। উঠেছে কত আপনাদের? হিসাব করেছেন কত উঠেছে? রুমাল যাবে ইনশাআল্লাহ। এর আগে আমি চাচ্ছি, কেউ দেওয়ার নাই? আপনারা এত অভদ্র যে জানি না তো। আমি চাইলে কোনো লোক তো ফিরায় না।
আর আপনাদের পয়সাওয়ালাগুলো থাকলে ঘাড়ে ধরে আদায় করতাম। কি মনে করেন আপনারা? ওই যে এক ছেলে 2 বস্তা দিবে, কি নাম তোমার? সোহাগ, এ লেখো। জি, চন্দিপুর বাড়ি, একটু তাড়াতাড়ি করেন। জি প্রিয় ভাইয়েরা, হ্যাঁ ব্যাগ দিবে, যাক ব্যাগ নিয়ে যাক, ব্যাগে দেন যারা যারা যা পারে। এই ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকো, সুন্দর সুন্দর ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকো। এই সোহাগ বলেছে 2 বস্তা, আর কেউ একটু হাত তোলেন। এত রিজিট হয়েছেন কেন আপনারা? যাদের তৌফিক আছে জীবেন না, এর 10 গুণ ক্ষতি হয়ে যাবে। তখন গিয়ে ভ্যা করবেন না যে হুজুর কি বদদোয়া করে গেল। আল্লাহর মসজিদের জন্য চাওয়া হয়েছে, আপনারা দিবেন, এটাই স্বাভাবিক। কে? শাহিদ মিয়া 1000। এটা কে? ওটা আরেকজন দিয়েছেন। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা, শেষে মোনাজাত করে উঠবো। ফেরেশতারা বলবে তোমাদের সব গুনাহ মাফ, তোমরা উঠো। কুমু মাগফুরান লাকুম। আপনারা দিবেন ইনশাআল্লাহ। 500 টাকা দিলে 1 বস্তা সিমেন্টের পয়সা হয়ে যায় আশা করি। আপনারা সিমেন্টের জন্য দিবেন, আপনার রডের জন্য দিবেন। মসজিদের কার্যক্রম বোধ চলছে ইনশাআল্লাহ। মসজিদের জন্য আপনারা যতটুকু পারেন। তারেক রহমান 2000 টাকা তিনি দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করুক। আপনার কাগজে লিখে এখানে পাঠিয়ে দিতে পারেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। জুবায়ের 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। গ্রামের নাম উল্লেখ নাই হুজুর, এলা তো পরে ওইটা গ্রামের নাম উল্লেখ, ও জুবায়ের, এই যে এখানে। ও তুমি তারেক, মাশাআল্লাহ। জুবায়ের, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে তারপরে উঠবো। আমরা এখন উঠবো না, একটু দোয়াটা কাফারাতুল মাজলিস পড়েন। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে যান। এগুলো যাকাত আদায় করেন না, এগুলো চোর ডাকাতেরা নিয়ে যায়। লেবু, বেল, এখানে কে? মোহাম্মদ আলী ভাই 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, ওনার নাম হলো আব্দুল কুদ্দুস মোল্লাবাগ। আমরা ইনশাআল্লাহ সবাই এই প্রতিষ্ঠানটার দিকে খেয়াল দেব। একটা মসজিদ সুন্দর হওয়াটা কাম্য। মসজিদের জিব্বা থাকবে, মসজিদ সুপারিশ করবে আল্লাহর কাছে। এই জন্য মসজিদের দানের ব্যাপারে পিছিয়ে যাবেন না। একটা নামাজের জায়গা দিবেন, আপনার জন্য সওয়াব যেতে থাকবে। জিয়াউর রহমান ভাই 500 টাকা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন এখানে 500 টাকা। শিমুল বাড়ি মোজাম্মেল মাস্টার, আমাদের স্যার, তিনি 500 টাকা 1050 টাকা দিয়েছেন। 2 জন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন, আমি